দিদি বলল, "তোমার হেয়ারের জন্য একটা কেরাটিন স্পা করলে খুব সুন্দর হবে। নরমাল স্পাতে তুমি কোনো রেজাল্ট ভালোভাবে পাবে না।" তো আমি দিদিকে বললাম যে, "যেটা ভালো হয় সেটাই তাহলে তুমি করে দাও।" দেন আমি কিন্তু ওখানে শুয়ে পড়েছিলাম ১ম এ হেয়ার ওয়াশ করার জন্য। আর আমার এত আরাম হচ্ছিল যে কি বলবো! ওই দিদির ওখানে যে মেয়েটা ছিল মানে এই যে বোনটা, এ কিন্তু ওখানে কাজ করে দিদির ওখানে। আর আমার হেয়ারটা যখন ওয়াশ করছিল, এত মানে কি বলবো ঘুম পাচ্ছিল জাস্ট আমার। আর আমি বললাম যে, "এইভাবে হাত দিলে আমার খুব ভালো লাগে।" তো বলছিল যে, "ভালো তুমি ঘুমিয়ে পড়ো আমরা ওয়াশ করে দিচ্ছি।" দেন চুলটা দেখো কি সুন্দরভাবে ওয়াশ করছে। আমরা বাড়িতে ওয়াশ করলে তো এত সুন্দর হয় না। যাই হোক তারপর কিন্তু আমার হেয়ারটা ফাইনালি ওয়াশ করা হয়ে গেছে। দেন চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিল। একটু জট হয়ে গেছিল শ্যাম্পু করার পর। আর তারপর কিন্তু চুলটা আলাদা, আলাদা পার্টিশন করেছিল। কারণ আমার চুলে কিন্তু ফাইনালি এখন ক্রিমটা এপ্লাই হবে। তো আমি দিদিকে বলছিলাম, "আমার চুলে কিন্তু একটা ভালো ক্রিম দিও। কোনো উল্টোপাল্টা ক্রিম যেন দিও না।" তো দিদি বলল, "তুমি নিশ্চিন্তে থাকো আমি ভালোটাই দেব।" এরপর আমার হেয়ারে যে ক্রিমটা ছিল সেটা এপ্লাই করে এইভাবে প্রসেস বাই